আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, হাজারো মানুষের থেকে বাছাই করে আমাদের মতো কিছু বান্দাকে ইলম অর্জন করার জন্য দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান এখানে আসার, বসা, দিন অর্জন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারা ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রতি বৃহস্পতিবার আমাদের এই ঘন্টায় কি আলোচনা হয়? ইসলামী আমলি বিষয়সমূহ, আমলি তালিম। একজন মানুষ, মুসলমান মানুষ কিভাবে ইসলামের প্রতি চলা যায়, কিন্তু কিছু আমল প্রয়োজন আছে, সেগুলো শেখানো হয়। আর ছোট বয়সে এখন যদি না শিখতে পারি, বড় হয়ে সেগুলো কষ্ট, সেগুলো লজ্জা বোধ হয়। আমি নামাজ সঠিকভাবে নামাজ না পড়তে পারি, নামাজ পড়তে গিয়ে লজ্জা বোধ করি। আমি যদি উজুটা ঠিক করে না পারি, তাহলে কি হবে? ছোট বয়সে হাতে কলমে ইসলামী আমলি বিষয়সমূহ আমল শিক্ষা দেওয়া হয়। এজন্য খুব গুরুত্ব সহকারে আমরা এই ক্লাসটা করব। এ সপ্তাহে উজু কিভাবে করা হয়, কিভাবে উজু করতে হয়, এটা শেখানো হবে হাতে কলমে। এজন্য উজু করা সুন্নাত 18টি। উজু সুন্নাত কতটি? কয়টি? 1 নম্বরে নিয়ত করা। আমি কি নিয়ত করব? পবিত্রতা হাসিল করার জন্য উজু করছি। প্রথমে যখন উজু করতে যাব তখন নিয়ত কি করব? মনে মনে নিয়ত করব, আমি পবিত্রতা হাসিল করার জন্য উজু করছি। কি করার জন্য উজু করছি? হ্যাঁ। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করব। কি বলবো? হ্যাঁ, বিসমিল্লাহ বলে কি বলে পড়ি আমরা? এই ছেলে পড়ি, অনেকেই না বিসমিল্লাহ পড়া হয় না, তাই না? সবই হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে উজু শুরু করবে আজ থেকে ইনশাআল্লাহ। দুই হাতে কবজি সহ 3 বার দাও। কয় হাতে? হ্যাঁ, 2 হাতে। আমি দেখাই। প্রথমে একটা পাত্রে অথবা উজুখানায় উজু করতেছি, ট্যাপে। যখন ট্যাপে উজু করবো না, আমি যখন কি করবো? হ্যাঁ, ট্যাপে উজু করবো। পবিত্রতা হাসিল করার জন্য উজু করতেছে। এই প্রথমে ডান হাতে কবজি সহ 3 বার দাও। কত কনাত? হ্যাঁ, কনাত। এটা ডান হাতে কবজি সহ 3 বার দাও করা। এবার বাম হাতে কবজি সহ 3 বার দাও। হাত ধোবো, হাত দেওয়ার সঙ্গে এই 2 হাতের আঙ্গুলে খেলাল করা। দেখছো? এবারে প্রথম ডান হাত, পরে বাম হাত পানে দেওয়ার সাথে 2 হাতে আঙ্গুলে খেলাল হয়েছে। হ্যাঁ, এবারে 2 হাতে কবজি সহ দেওয়া হয়ে গেল না? 3 বার। এবার মেসাক করা। কি করা? হ্যাঁ, মেসাক করা। কি করা? মেসাক করা কি জানো? সুন্নাত। মেসাক করে নামাজ পড়লে কি জানো? প্রতি রাকাতে কয় রাকাতে সব পাওয়া যায়? 70 রাকাত। কয় রাকাত? 1 রাকাত মেসাক বিহীন 70 রাকাত নামাজ পড়লে যে সব, আর মেসাক করে উজুতে মেসাক করে নামাজ পড়লে 1 রাকাতে 70 হবে। সুবহানাল্লাহ। এই মেসাক ধরার সুন্নাত আছে, আমাকে বলবে দেখুন। মেসাক লম্বা হওয়া 1 বেজেট। কত? 1 বেজেট অথবা 1 বালিশ। 1 বেজেট অথবা 1 বালিশ। মোটা সর্বোচ্চ এটা, সর্বোচ্চ কোন এটা? বিরুদ্ধ আর কনিষ্ঠ। এর থেকে বেশি মোটা হওয়া যাবে না, এর থেকে চিকন হওয়া যাবে না। এর থেকে লম্বা 1 বিঘের থেকে লম্বা হওয়া যাবে না, 1 বালিশ থেকে ছোট না, 1 বিঘার। এবার মেসাক কিভাবে ধরতে হয়? দেখো, ডান হাতে ছোট আঙ্গুল, বড় আঙ্গুল মেসাকের নিচে, উপরে 3টা আঙ্গুল, মাঝখানে 3 আঙ্গুল উপরে থাকবে। দেখছো? হ্যাঁ, মেসাকটা ভালো লাগে। মেসাকটা পাউন্ডে দিয়ে এবার আমার মুখের প্রথমে ডান পাশ, দাঁতের মুখে কি উপরের পাশ, উপরের ডান পাশ 3 বার। এবার বাম পাশ 3 বার। এবার নিচে ডান পাশ, এবার বাম পাশ। এবারে সম্পূর্ণ দাঁত। এবারে মেসাক করা সম্ভব। এবারে মেসাক করা, যদি তোমার মেসাক না থাকে, যদি তোমার মেসাক ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে
মেসাজ করবে, ঠিক আছে? মেসাজ করা সুন্নাত। মেসাজ করার পরে 3 বার কুলি করা, 3 বার। যদি রোজা না থাকো তাই গড়গড় সঙ্গে, যদি রোজা না থাকো মুখে পানি নিয়ে গড়গড় সঙ্গে কি করতে হবে? কুলি করতে হবে, ঠিক আছে? রোজা থাকলে গড়গড় করা যাবে না। এবার 3 বার নাকে পানি দেওয়া। নাকে পানি কিভাবে দেবো? ডান হাতে পানি নেবো, কোন হাতে? হ্যাঁ, দে নাকের কাছে হালকা ধরবো, হালকা ভাবে টান দেবো, হালকা ভাবে কি করবো? উপর দিকে টান দেবো। বাম হাতে ছোট আঙ্গুল আর বড় আঙ্গুল দিয়ে দুই নাকের নাকের সিটের ভিতরে হাত ঢোকাই দিয়ে উপরে এবার নাক পরিষ্কার করা। প্রতিবার নাক ঝাড়া দাও, প্রতিবার নাক। এবার কয়ভাবে দেবো? কয়বার? 3 বার। প্রতিবার নাকে পানি দেওয়া। পানি যখন দেবো হালকা টান দেবো, হালকা উপরমো টান দিয়ে বাম হাতে ছোট আঙ্গুল বড় আঙ্গুল দিয়ে তাকে সিটের ভিতরে ঢোকাই প্রতিবার নাক ঝাড়া দেবো, ঠিক আছে? তারপরে নাকে কি প্রতিবার নাক ঝাড়া দেওয়া। 3 বার মুখ ধোক্ত করা, 3 বার মুখ রেখাবো। 2 হাতে পানি নেই, কয় হাতে পানি নেই? এই চেহারা উপরে জোরে পানি মারবো না, মাখরু আস্তে। এই মুখের পরে হাতে পানি নিয়ে আস্তে আস্তে মুখে এবার মেরে মুখটা সম্পূর্ণ কি ভালোভাবে ধৌত করা। 3 বার। কয়বার? 3 বার। 3 বার যখন মুখ ধোয়া হয়ে গেছে, এবার এই ট্যাপে হোক বদনা হোক পানি নেওয়ার পরে পানিটা হালকা উঁচু করবো। কি করবো? হালকা উঁচু করবো। উঁচু করলে এখানে চলে আসে। বাম হাত দিয়ে এভাবে নেওয়ার পরে এইভাবে, এইভাবে নেওয়ার পরে এইভাবে। প্রথম হাত নিচে মনে আসছে, এই যাচ্ছে সম্পূর্ণ হাত। এই 2 হাতে কোনো সহ, 2 হাতে প্রথমে ডান হাতে কোনো সহ 3 বার ধরতে পারে। ডান হাতের অনেকে জানা উঁচু করে না, আবার কোনো সহ কোনো পর্যন্ত করে না, কোনো সহ কোনো পর্যন্ত না, কোনো সহ এই যে কোনোর উপরে এরকম, কোনোর উপরে। বাম হাত, বাম হাতে পানি নিয়ে এই বাম হাত কয়বার? 3 বার। 3 বার কি করো? 2 হাতে এটা আল্লাহ। সমস্ত মাথা একবার মাসে করা, সমস্ত মাথা একবার। এই টুপে থাকলে টুপে খুলে রাখে যাওয়ার জায়গাটা লাগবো না, পারো এই দাঁত দে না, ঠোঁট দি, না এভাবে রেখে 2 হাতে পানি দেবো। 2 হাতে পানিটা ঝাড়া দেবো, পানি রেখে দেবো। এই দেখো ছোট এই মধ্যমা এখন এই 2 আঙ্গুলে হয়ে দেবো। দেওয়ার পরে কপালের চুলের থেকে, কপালে মাথা কপালের চুল থেকে এই 2 আঙ্গুল এখান থেকে শুরু হবে। এখান থেকে এই উপরে কোনো ফাঁকা থাকবে না, একেবারে উপরে ফাঁকা থাকবে না। এইভাবে এইভাবে পিছনে যাবো, তারপর এই কানের গায়ে আসবো। আসার পরে এই যে 2টা আঙ্গুল বুঝছো, 7 আঙ্গুল, এই কানের পেস আছে। কানে কি আছে? এটা পেস আছে, এই পেস, এই কানে পেস। এবার এই যে 2 ছোট আঙ্গুল কানে ছিদ্র যাবে, কানের ছিদ্র। এই যে এটা 2 আঙ্গুল, এই 2 কানের পিঠ, কানের দেখছো? 4টা আঙ্গুল বাদ পড়েছে। তাহলে এই দেখো এই পেস্টে যাবো, এই আসবো, এখান থেকে এই 5টা আঙ্গুল শেষ, বুঝলে? এবার গর্দান মাসে করা, এই গর্দান ঘাড়, এই হাতের পিঠ এই। কিন্তু এখান থেকে যখন গর্দান মাসে করবো হাত দুনো গলায় না আসে, হাত দুনো কি না, এটা গোনা হয়। কি হয়? হ্যাঁ কি হয়? গোনা হয়। এই জন্য মাসে করে খেয়াল রাখতে হবে গলায় না আসে, ঠিক আছে? মাথা মাসে কয়বার? 1 বার। কয়বার পারবো? আজকে পারবো না তুমি মাথা থেকে মাসে করলে হবে? সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, আর মাথা 3 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। কে? 3 ভাগের 1 ভাগ মাসে করা, আর সম্পূর্ণ মাথা মাসে করা কে? তুমি সুন্নাত আদায় করবে না? সুন্নাত আদায় করলে আল্লাহ রাসূল তোমার জন্য সুপারিশ করে জান্নাত দেবে। এবার 2 পা, এবার ডান পা টাকনু সহ, ডান পা কে? টাকনু সহ, এই যে টাকনু বলা হয় এটাকে, এই টাকনু সহ 3 বার ধৌত করা। যখন ডান পা দেবো বাম হাতে ছোট আঙ্গুল দিয়ে, বাম হাতে ছোট আঙ্গুলে দেখো এই আগে ছোট আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল থেকে পা কি করতে হয়? আঙ্গুল খেলা করা, পায়ের আঙ্গুল এই ছোট আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুল থেকে নিচের থেকে উপর আসবে, নিচের থেকে উপর এভাবে। এবার বাম পা, এই বাম পাটা ধোয়ার পরে
এই আঙ্গুলে এদিক থেকে এদিকে পা কি করতে হবে? খেলা করতে হবে। ওদের সময় শেষে এবার পায়ের তলায় কিছু লেগে আছে কিনা, কোনো আঠা বুঝে নাই, অনেক কিছু থাকে যেমন দেখা যাচ্ছে না, কিন্তু ওই অবস্থা যে আঠি থাকে, ওখান নিচে যে পানি না ঢোকে তাহলে তো উজু হবে না। কি হবে না? উজু হবে না। এবার উজু তোমার শেষ। এবার আকাশের দিকে তাকাই, কোন দিকে? আকাশ, যে কোনো দিকে তাকালে আকাশ দেখা যায়, দেখা যায় না? তারা কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। জান্নাতের 8টি দরজা তোমার জন্য কি হয়ে যাবে? সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি উযু করে উযুর শেষে কালিমা শাহাদাত নিয়ে দোয়া করে, আসমানের কি জান্নাতে তার জন্য কি 8টি দরজা খোলা যাবে। কোন ব্যক্তি নিয়ে উযু করছে, উযু করার সঙ্গে সঙ্গে তার আমলনামাতে অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে গুনাহ হয়েছে, হাত ধোয়ার কারণে হাতের দ্বারা যে গুনাহ হয়েছে, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে গুনাহগুলো ঝরে যাবে। কোন ব্যক্তি জবান দিয়ে গুনাহ হয়েছে, মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে কি যায়? গুনাহ ঝরে যায়। পা ধৌত করার সঙ্গে সঙ্গে পা যদি গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে কি যায়? গুনাহ ঝরে যায়। এই জন্য বেশি বেশি কি করা, হ্যাঁ